আসসালামু আলাইকুম। তো কবুতরের বাচ্চার 100% গুটি উঠবে না। আজকে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করছি আপনার কবুতরের বাচ্চাগুলো আমার লফটের কবুতরের বাচ্চাগুলো এরকম হেলদি এবং একটাও গুটি উঠবে না। দেখেন দুইটা বাচ্চাই মাশাআল্লাহ অনেক হেলদি। তো আমি ছোট একটা কাজ অ্যাপ্লাই করছি, যার কারণে মনে করেন আমার কবুতরের বাচ্চার কখনো গুটি ওঠে না। তা আমার লফটের সবগুলো বাচ্চা এরকম হেলদি থাকে। তো আজকে যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর আমি যেই কাজটা করি সেটা যদি আপনাদের কবুতরের বাচ্চার উপরে করেন, তো আশা করছি আপনাদের কবুতরের বাচ্চার কোনো গুটি উঠবে না। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই কবুতরের বাচ্চাগুলা আমি কি কাজ করি যার কারণে এরকম গুটি ওঠে না এবং এরকম হেলদি থাকে। দেখেন বাচ্চা দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ। এই যে আরেকটা বাচ্চা, এই দেখেন মাশাআল্লাহ একটা গুটিও কোথাও নাই, একটা গুটিও নাই। তো আমি এখন দেখাচ্ছি যে কি জন্য আমার লফটে কোনো কবুতরের বাচ্চা গুটি ওঠে না। কয়েকটা কারণ আছে। যেমন প্রথম কাজটা হচ্ছে যে লফটটা একটু পরিষ্কার রাখতে হবে, এবং দ্বিতীয় আরেকটা কাজ এটা হচ্ছে এখন আমি দেখাবো খুবই ছোট, আমি এখন দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আপনাদের, তাহলে সুবিধা হবে। দেখেন, তো এখন আমাদের হচ্ছে লাগবে হলুদ। তো আমরা রান্না করে যে হলুদগুলো ব্যবহার করি ওই হলুদগুলো, এই যে আমি 1 চামচ হলুদ নিলাম, আর ইউজ করব পানি। এটা ভালোভাবে মিক্সড করব। এখন হচ্ছে দেখি এই যে কবুতরের বাচ্চাগুলা, এই বাচ্চাগুলোর গায়ে এই হলুদের এইগুলা ব্রাশ দিয়ে বা তুল দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে দেবেন। এখন কি করতে হবে, যেহেতু এইটা ভিজে গেছে, বাচ্চা কিন্তু ও ভিজলে ঠান্ডা লাগবে, এই কারণে 5 থেকে 10 মিনিট খোলা রাখতে হবে। খোলায় রাখলে কি হচ্ছে বাচ্চাটা শুকিয়ে যাবে, দেন তারপর হচ্ছে আবার ওর মায়ের কোলে আমরা বাচ্চা দুটো দিয়ে দেবো। তো এই যে এখন আমরা এই বাচ্চা দুটো খোলা রাখছি, 5 থেকে 10 মিনিট রাখবো। দেন তারপরে এই বাচ্চাগুলো যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা আবার তাদের মায়ের কোলে আমরা বাচ্চাগুলো দিয়ে দেবো। এইটা ইউজ করলে কি হয় জানেন, কেন আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমার লফটে আমি এটা ইউজ করে আমি এটা ভালো মনে করছি। দেন আমি চিন্তা করলাম যে আপনাদের মাধ্যমে এটা শেয়ার করি।